কাঞ্চননগরে একজন পাঠক ঠাকুর ভাগবত পড়ছেন, আর আপনাদের মতো ভক্তরা সবাই বসে আছেন। আর পাঠক ঠাকুর পাঠ করতে করতে বলেন, অমায়েরা শোনো শোনো শোনো, বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে, তার নবলক্ষ ধেনু আছে, তার 24 জন বন্ধু আছে। আর জানো ওই ছেলেটাকে ভালোবাসলে এত কিছু দেয়, এত কিছু দেয়, বাড়ি রাখবার জায়গা থাকে না। অমাইরা বিহারী গরু নিয়ে যেতে যেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তায় শুনেছে, শুনে মনে মনে করলো, বাবা, বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে, মানে বড় লোকের ছেলে, আবার নবলক্ষ ধেনু, আমি 2-4টে চড়াবো, মানে সোজা ছেলে হলে যেমন হয়, সোজা সরল ছেলে, মানে কোনো ঘোর ম্যাচ নেই। আবার 24 জন বন্ধু, আমাকে নিয়ে 25 জন হবে। ওমা, আবার বলল নাকি ওকে ভালোবাসলে এত কিছু দেয় নাকি বাড়িতে রাখবার জায়গা থাকে না। ভালোই হলো বাবা, আমি কেন মরতে চারানা মাইনের কাজ করব, কাজ যদি করতে হয় আমি কৃষ্ণের বাড়ি কাজ করব। কি গো মাইরা, এত কীর্তন শুনে চেতনা হয় না, এত কীর্তন গেয়ে চেতনা হয় না। আজকের ওইটুকু দুধের বালক একদিন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঠ শুনে চেতনা হয়ে গেল, ছুটতে ছুটতে মার কাছে গেছে, ওমা মা গো, বলে কি রে বাবা, ওমা আস্তে, যে বাড়ি কাজ করছিলাম আমি আর কাজ করব না। বলে কেন করবি না? বলে ওই চারানা মাইনে আমার ঠিক কাজ হচ্ছে না, আমি বেশি টাকার কাজ পেয়েছি। বলে কোথায়? হাইচা, সে জায়গাটা কোথায় বললো, আমি তো ভুলে গেলাম, দাঁড়া, কোথায় বললো, কোথায় বললো, কোথায় বললো, কোথায় বললো, মনে পড়েছে, ও জায়গাটার নাম হলো বৃন্দাবন। কোথায় কাজে যাবি? বৃন্দাবন। বৃন্দাবন তুমি তো জানো না, পড়াশোনা জানো না, তুমি নামও শোনো। শোনো, বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা বড় লোকের ছেলে আছে, আমি তো গরিব, ও বড় লোকের ছেলে, তার নবলক্ষ ধেনু আছে, আমি 2-4টে চড়াবো, তার 24 জন বন্ধু আছে, আমি হব 25 জন। আর জানো ওরে ভালোবাসলে এত কিছু ঘরে দেবে নাকি রাখবার জায়গা থাকে না। ও মা, ভালো করিনি বলো, কাজ যদি করতে হয় আমি কৃষ্ণের বাড়ি যাব। মা খিলখিল করে হেসে উঠে বলছে, কি পাগল ছেলে দেখো, ওইটা তো লীলা, কৃষ্ণ বৃন্দাবনে থাকে না। বলে না, তুমি কিচ্ছু জানো না, কে বলেছে কৃষ্ণ বৃন্দাবনে? বললাম না থাকে না, কৃষ্ণ বৃন্দাবনে থাকে না। 125 বছর বয়সে জরা ব্যাধির তীরে তিনি দেহত্যাগ করেছেন, লীলা সম্বরণ করেছেন। কৃষ্ণ আর লীলা করে না, ওটা লীলার কথা বলেছে ভাগবত, ভাগবতে আছে, পাঠক ঠাকুর বর্ণনা করেছেন। না, তুমি জানো না, তাহলে কে জানে? যে বলেছে সে জানে। বলে হ্যাঁ, বলে যা তার কাছে যা, জেনে আয়। সে যদি বলে যে বৃন্দাবনে কৃষ্ণ আছে, তাহলে তুই চলে যাবি, আর সে যদি বলে ওটা লীলা, আমার ছেলে আমার কাছে আসবে। বলে ঠিক আছে, দাঁড়া, ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম। মা বলছে, হ্যাঁ রে, প্রণাম করলি কেন? বলে পাঠক ঠাকুর যদি বলে কৃষ্ণ আছে, তাহলে ওখান থেকে তো কাজে যাব, তোমার মতো মায়ের প্রণাম করা হবে না। কি গো মায়েরা, পৃথিবীতে সব থেকে বড় শক্তি হচ্ছে পিতামাতার আশীর্বাদ, আর যে সন্তানের মাথায় পিতামাতার আশীর্বাদ থেকে যায় সকল কাজে জয়ী হয়ে যায়। আশীর্বাদ দিল, খোকা এ কাজে যাচ্ছিস, তুই কাজে জয়ী হয়ে ফিরে আয়। ছুটতে ছুটতে পাঠক ঠাকুরের কাছে গেছে, ঠাকুর মশাই, ঠাকুর মশাই, সত্যি করে বলবে, তুমি এখানে বসে বলনি কালকের ওই আমি যখন গরু চড়িয়ে যাচ্ছিলাম, বৃন্দাবনে একটা কৃষ্ণ নামে ছেলে আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার নবলক্ষ ধেনু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার 24 জন বন্ধু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তাকে ভালোবাসলে এত কিছু দেবে, রাখবার জায়গা থাকে? হ্যাঁ বলেছি। তা কি হয়েছে তুমি জানো? তোমার মুখের কথা শুনে আমি যে বাড়ি কাজ করছিলাম কাজ ছেড়ে দিয়েছি। আমার মা বলছে ওইটা লীলা, কৃষ্ণার বৃন্দাবনে থাকে না। বলো না গো, আমার মার বড় দুঃখ, আমার মার বড় কষ্ট।
তাই তো আমি কৃষ্ণের বাড়ি কাজে যাব একটু বেশি টাকা পাওয়ার জন্য। বলো না, বৃন্দাবনে কৃষ্ণ আছে তো? পাঠক ঠাকুরের চোখে এলো জল, সত্যিটা যে বলবে, ওই বাচ্চা বিহারীকে দেখে চোখে জল। হায় রে, এতদিন আমি ভাগবত পড়ে আমার মধ্যে এত চেতনা জাগলো না, আর ওইটুকু ছেলে আমার মুখের কথা শুনে ও চেতনা জেগে গেল। ওরে বিহারী রে, ওরে আমার ডাকে আমার কৃষ্ণ, বৃন্দাবনে নতুন করে লীলা করবে না। তোরে প্রেমে তোরে ভালোবাসায় আমার কৃষ্ণকে এই বৃন্দাবনে নতুন করে লীলা করিতে ওরে বিহারী এমনই অনুরাগী না হলে কি কৃষ্ণ পাওয়া যায়? এমন ভালোবাসা না দিলে কি কৃষ্ণ পাওয়া যায় রে? যেই না বলেছে বিহারী আমার ডাকে আসবে না তোর ডাকে আসবে, বিহারী একেবারে লাভ দিয়ে ঠাকুর মশাই, তার মানে তুমি বোঝাতে চাইলে তোমার ডাকে আসবে না আমার ডাকে আসবে? বলে হ্যাঁ, তোর বিশ্বাসে আসবে। ঠাকুর মশাই তাহলে আমি আসি? দাঁড়া, কোথায় যাবি? হাই যা, এতক্ষণ তুমি কি শুনলে? আমার মার দুঃখ মোচন করতে কাজে যাব বৃন্দাবনে। দাঁড়া, দীক্ষা হয়েছে, ওটা আবার কি? আমি তো জানি না। আমার একটা বাচ্চা ছেলে যদি জিজ্ঞেস করে দীক্ষা কি, কি করে বোঝাবে? কি করে বোঝাবে? বাচ্চাদের মতো করে তো বোঝাতে হবে। কি বাবা, বড়দের মতো কঠিন কঠিন ভাষা দিয়ে বোঝালে হবে কি? হবে না। মানে বাচ্চারা যেভাবে নেবে ওদেরকে সেইভাবে বোঝাতে হবে। তা গুরুদেব বলছে, শোন বিহারী, কৃষ্ণের বাড়িতে যারা যারা কাজ করে কানে একটা মন্ত্র না নিলে কাজ করা যায় না। ও ভাগ্যিস তুমি বলেছিলে। দাও, কি মন্ত্র দেবে দিয়ে দাও। বিহারী রে, ও ভাবি নয় রে, স্নান করে মস্তক মণ্ডন করে স্কন্ধে ভিক্ষারে ঝোলা, কণ্ঠে তুলসীর মালা, দাদা সঙ্গে দিল সেবা, আজ হাতে একটা বেলের দণ্ড। ভিখারির সাজ সাজিয়ে দিয়ে বলল আয়, কানে মন্ত্রটা দিল, আর মন্ত্র দিয়ে বলছে, এই শোন, যদি কৃষ্ণের সঙ্গে দেখা হয়, কারণ আমাকে তো দীক্ষা দিয়েছি মানে দক্ষিণা দিতে হবে। বিহারী বলছে আমার কাছে কিছু নেই, আমি এক মাস পরে যখন কৃষ্ণের বাড়ি থেকে ফিরবো আমার মাকে অর্ধেক আর তোমাকে অর্ধেক দেব। গুরুদেব বলল, দূর বোকা, আমার ওই দক্ষিণা দিতে হবে না, আমি এতজনকে দীক্ষা দিয়েছি, কোনদিন আমার হৃদয় কাঁপেনি, কিন্তু তোকে দীক্ষা দিতে গিয়ে আমার হৃদয় কেঁপে উঠেছে। আমার বিশ্বাস তোর কৃষ্ণ দর্শন হবে, আর যদি হয়ে যায় আমার কথাটা তার চরণে জানায় দিস। মনে রেখো বাবা, কোন কোন সময় গুরুর থেকে শিষ্য ভজনে অনেক ঊর্ধ্বে উঠে যায়, ভরি ভরি প্রমাণ আছে, কিন্তু এখন বললে শেষ হবে না। আবার যদি কোনোদিন দেখা হয়, কারণ পরপর আমরা 3টে কীর্তনিয়া আছি তো, আবার যদি কোনোদিন সাক্ষাৎ হয় তখন বর্ণনা হবে যে গুরুদেবের থেকেও কোন কোন ভজনের শিষ্য অনেক উপরে উঠে যায়। তো আজকের যেই না বাবা এসে দাঁড়িয়েছে বিহারীকে দীক্ষা মন্ত্র দিয়ে, বলছে বিহারী তাহলে আমার কথা বলবি তো? বলবো। তাহলে আসি, গুরুদেবকে প্রণাম করে বেরিয়ে পড়ল উত্তরপ্রদেশ। কৃষ্ণ নামে
আস্তে মাইরা বলেছিলাম ভক্ত তৈরি হলে ভক্তকে নিয়ে বৃন্দাবন যাব, বলেছিলাম তো। কই এবার একটু উলুধ্বনি দাও। বৈঠা হাতে চলিনি ধরি বাইয়া, ওই কৃষ্ণ নামে বৈঠা হাতি চালিরি তোরি বাইয়া। ওরে ও ওহো ফুলে গঙ্গের গাইয়া, কৃষ্ণ নামে বৈঠা হাতি চালিরি তোরি বাইয়া। চারিদিকে আকাশ মেঘাচ্ছন্ন, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, মোহর মোহর পড়ছে পা। কৃষ্ণ আকাশ ঘিরে মেঘে জমেছে, ভয় কিরে তো কৃষ্ণ আছে, কৃষ্ণ নামে ঘন ঘন দেহে দেহে উড়াই। অকুল গানে নাইয়া এখন কৃষ্ণ নামে বৈঠা হাতি চালিরি তোরি বাইয়া। কৃষ্ণ নামে দেখো চালিরি তোরি বাইয়া। ছোট্ট ছেলে বেরিয়ে পড়লো বৃন্দাবনে যাবার উদ্দেশ্যে, কিন্তু জানতো না ছেলেটা কত দূর বৃন্দাবন। এক সপ্তাহ অনাহারে অনিদ্রায় আর চলতে পারে না। কৃষ্ণ একবারে দেখা দে, একবারে দেখা দে, আর যে পারি না বন্ধু সৈন্য, দেখা দে আমি কোথায় গেলে তোকে পাবো বল? হরে কৃষ্ণ রে, আমি তো চলিতে পারি না। দেখাবি কত দূর তুই রয়েছিস বল? কৃষ্ণ দেখা দে, দেখাবি সখারি রে কৃষ্ণ রে, যেই না চরণটা ফেলেছি কৃষ্ণ। একবারে যদি জানতাম তোরে ভালোবাসলে এত কষ্ট পেতে হয়, তোকে ভালোবাসলে এত জ্বালা যন্ত্রণা ভোগ করতে হয়, আমি কোনোদিন তোকে ভালোবাসতাম না। চরণ দিয়ে রক্ত ঝরে পড়ছে, গাছের তলায় শিকড়ে পা আটকে গিয়ে বিহারী অচৈতন্য। আর যেই অচৈতন্য হলো, চেতন সত্তা ভগবান আমার থাকতে পারলো না। মন্দিরে পাথরের রূপ ত্যাগ করে বন্ধু রূপ ধারণ করে বিহারীর কাছে এসে বলছে, এই ছেলে তোর নাম কি? বিহারী। বাহ, তোমার নাম কি? ওমাইরা ভক্ত ভগবানকে জিজ্ঞেস করছে তোমার নাম কি? আমার নাম হলো বিপদ ভঞ্জন মধুসূদন। যারা যারা বিপদে পড়ি আমি তাদের কাছে গিয়ে ঢাল হয়ে দাঁড়াই। ও তুমি বিপদ ভঞ্জন, তাহলে আমি ঘোষের ছেলে, তুমি ঘোষের ছেলে, এসো আজকে থেকে আমরা দুজনে বন্ধু হব। বন্ধু? হ্যাঁ আমরা বন্ধু হব। আচ্ছা বন্ধু, তুমি বলতে পারো আমি কত দূর গেলে কৃষ্ণের বাড়ি পাবো? হায় হায় হায়, ও মায়েরা জলে নেমে জল জল করছে। সামনে কৃষ্ণ, কৃষ্ণকে জিজ্ঞেস করছে কৃষ্ণের বাড়ি কত দূর?
ভগবান মনে মনে ভাবছে একে তো সত্যিটা বলা যাবে না, এমন করে কথা বলতে হবে বাবা যেটা মিথ্যা নয় আর যেটা সত্যিও নয়। এটা ভগবান ছাড়া কেউ পারে না, আপনাদের আমাদের দ্বারা সম্ভব নয়। যেটা মিথ্যা নয় আর যেটা সত্যিও নয়, তাহলে কি বলবে বিহারী? ভগবান মনে মনে ভাবছে আমার যে পূজা দেয় তার বাড়িতে তো অনেক গরু বাছুর আছে, যাই মিথ্যা করে বলি ওইটা কৃষ্ণের বাড়ি। আর ও তো সোজা সরল ছেলে, কিছু বুঝবে না জানবে না, ওখানে গিয়ে মনে করবে ওটাই কৃষ্ণের বাড়ি। আজকে ছোট্ট ছেলে তাকে কেমন ভাবে বোঝালো দেখো ভগবান। এই বন্ধু তুই তো কৃষ্ণের বাড়ি এসে গেছিস। এসে গেছিস কই? ওই তো, ওই যে দাঁড়িয়ে আছে ওটাই তো কৃষ্ণের বাড়ি। ও ও বন্ধু তুমি তাহলে আমাকে নিয়ে চলো না গো। ভগবান যেই না কথাটা শুনেছে হাত ধরে আর যদি না ছাড়ে, কি গো মায়েরা? ভগবান ভয় পায় কখন? প্রকৃত ভক্তের কাছে। ভক্তই পারে ভগবানকে মারতে, ভক্তই পারে ভগবানকে শাসন করতে, ভক্তই পারে ভগবানকে চোখ রাঙাতে। এটা শুধুমাত্র ভক্তই পারে। আচ্ছা বলো তোমা, ভগবানের সব থেকে প্রিয় কি? প্রিয় কে সব থেকে ভগবানের? ভগবানের সব লাগে না, কি গো বলো ভগবানের প্রিয় কে? ভক্ত। বেশ দেখো দেখো ওইটুকু ছেলে বললো ভক্ত প্রিয়। আচ্ছা ভক্ত প্রিয় কেন? ভক্ত প্রিয় কেন? যে সম্পদ ভক্তের কাছে আছে সেই সম্পদ আমার ভগবানের কাছে নেই, যেটার নাম হলো ভক্তি। যার জন্য আমার ভগবান ভক্তকে এত ভালোবাসে। এইবার বলছে শোন বিহারী, যা ওই যে পূজারীর বাড়ি ওইখানে, ওটাই তো কৃষ্ণের বাড়ি। এইবার বিহারী গিয়ে ডাক দিচ্ছে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, বারবার কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকছে। পূজারী বেরিয়ে এসে বলছে কে তোর কৃষ্ণ? কোথাকার কৃষ্ণ? থাকিস কোথায়? বাড়ি কোথায়? নাম কি? বাবা মা কে? অনেক প্রশ্ন। বিহারীর একটা উত্তর, আমি বর্ধমান থেকে এসেছি, কাটোয়া কাঞ্চননগর। আমার মা বড় কাঙালি, বড় ভিখারিনী। আমার মা দুঃখ মোচন করতে আমি কৃষ্ণের বাড়ির কাজে এসেছি। চোখে এলো জল। আহারে এতটুকু ছেলে ও মনে মনে ভাবলো এটাই কৃষ্ণের বাড়ি, কিন্তু এটা তো কৃষ্ণের বাড়ি নয়। কিন্তু এইটুকু ছেলেকে কি করে বোঝাবো? শোন, আমার একটা নিজের ছেলে আছে যার নাম গোপাল, আর তুই হলি আমার পালিত ছেলে বিহারী লাল। আর ভগবানও আমার একটা ছেলে। কি বলছে? টাইম তো ঠিক বলতে হবে না? টাইম ঠিক বলতে বেশ, টাইমটা ঠিক বলে। কিন্তু বাবু বলে দিল, আপনারা বলে দিলেন যে 8:30 শেষ করবে, আপনি ঢুকবেন, ওই জন্য আমরা শেষ হয়ে যাচ্ছে, ওই জন্য তাই বলছি তাড়াতাড়ি নিয়ে চলো। আপনি 9টা অবধি বললেন, 9 করবো তো আমরা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আজকে বিহারীকে বলছে শোন, আমার একটা নিজের ছেলে আছে যার নাম গোপাল, তুই হলি আমার পালিত ছেলে বিহারী লাল। আর কৃষ্ণ আমার একটা ছেলে, তবে ও হঠাৎ দেখা দেয় না, অনেক সাধ্য সাধনা করতে হয় তারপরে দেখা দেয়। তা ছোট্ট বিহারী মনে মনে ভাবছে, আচ্ছা তুমি কি আমার কৃষ্ণের বাবা? ছোট্ট ছেলে বলে উঠল, আচ্ছা কৃষ্ণ যদি আমার বন্ধু হয় আর বন্ধুর যদি তুমি বাবা হও, তাহলে বন্ধুর বাবা মানে তুমি যদি অনুমতি দাও আমি তোমায় বাবা বলে ডাকতে পারি? আমি কোনোদিন কাউকে ডাকি না গো, কেন জানো? আমার বড় ভয়, জন্মের আগে আমার বাবা আমাকে ছেড়ে চলে যায়,
আমি তখন মাতৃ গর্ভে, তখন আমার বাবা আমার কথা শুনে দেহ রেখেছে। সেই ভয়ে আমি কোনোদিন কাউকে বাবার ডাক ডাকিনি। ভয় হয় যদি ওই ডাক শুনে যদি আমায় ছেড়ে চলে যায়, তুমি যদি অনুমতি দাও তাহলে তুমি আমার বাবা হবে। ছুটে গিয়ে বিহারীকে বুকে জড়িয়ে আয়, আজকে থেকে আমি তোর বাবা। বেশ, তা তুমি ভেবো না, শোনো, আমি এমন ডাকবো না কৃষ্ণ আমার ডাকে সাড়া দিতে বাধ্য। বলে কি করে ডাকবি? বলে দেখো না, বিহারীর আশ্রয় হয়ে গেল। বাবা কৃষ্ণ ভক্তদের কোনোদিন আশ্রয়ের অভাব হবে না, ঠিক পেয়ে যাবে। আজকের বিহারী আশ্রয় পেয়ে গেল বৃন্দাবনের মাটিতে গিয়ে, আর আশ্রয় পেয়ে প্রতিদিন যেমন মাঠে ওই গরু চড়ায়, আজও বিহারী গরু চড়াচ্ছে। কিন্তু গরু চড়াতে চড়াতে বিহারীর মাথায় একটা বুদ্ধি এসেছে। হাই হাই হাই, হ্যাঁ গো, আমি তো বৃন্দাবনে এসেছিলাম, শুনে এলাম কৃষ্ণ নামে একটা ছেলে আছে, তার 9 লক্ষ ধেনু আছে, তার 24 জন বন্ধু আছে, কিন্তু কই কাউকে তো দেখতে পাচ্ছি না। ও, আমি তো তাকে ডাকিনি। ডাকার মতো ডাকবো না, সে আসবে? আর যদি ডাকার মতো না ডাকো তো সে আসবে কি করে? আগে ডাকাটা তো শিখতে হবে। এইবার যেই নামার বিহারী এসে দাঁড়িয়েছে কোথায়? একেবারে মাঠের মাঝখানে, প্রখর রোদ। ওই যে কাঁধে করে পান্তা ভাতটা নিয়ে রেখে দিয়েছে, জল ভাতটা নিয়ে রেখে দিয়েছে, মনে মনে ভাবছে দেখবো এবার এমন ডাক ডাকবো ও না এসে থাকতে পারবে না। ভক্ত বাৎসল্য ভগবান মনে মনে ভাবছে দেখি তুই আমারে কি করে ডাকিস। আজকের মাঠের মাঝখানে ডাক দিল, মাধব ব্রজ মোহন শ্যাম সুন্দর গিরি ধারি, সুন্দর গিরি ধারি, মাধব ব্রজ ময়ূর পাখা রাধা আছে লেখা, ললাটে দিল ময়ূর পাখা রাধা দিতাতে আছে গলে বংশী সৃষ্টি করলো 9 লক্ষ ধেনু, সৃষ্টি করলো 24 জন বন্ধু। ভগবান মাঝখানে দাঁড়িয়ে মুরলী বাদন করলো। মায়ের একটু ধ্বনি প্রেম সে ওই তো
ওই তো আমার কৃষ্ণ, ওই তো দাঁড়িয়ে রইল। বন্ধু বন্ধু, আজকে যা হলো হলো, কালকে তোর সঙ্গে তোর মাঠে গরু চড়াবো। আজকে আমি একা গরু চড়ালাম, কালকে তোর সঙ্গে তোর মাঠে গরু চড়াবো। কথাটা বলে বিহারি তো ছোট্ট ছেলে, সোজা সরল, কিছু বুঝলো না, কিছু জানলো না, চলে এলো নিজ ঘরে আর বলে এলো, বন্ধু কালকে তোর সঙ্গে তোর মাঠে গরু চড়াবো। ভক্ত বাৎসল্য ভগবান ভক্তকে দর্শন দিয়ে আবার অলক্ষ্যে চলে গেল। ছোট্ট ছেলে বুঝলো না, জানলো না, ধরতে পারলো না, চিনতে পারলো না। কি গো মাইরা, ভগবান ধরা দেবে না, তারপরে তুমি ধরতে পারবে। আর সে যদি সারা জীবনে ধরা না দেয়, সারা জনম কাছে রইবে, তাকে তুমি ধরতে পারবে না। সে সাধনা, সে ভজনা আমাদের নাই। বিহারি ঘরে ফিরলো, আর যখন ঘরে ফিরলো পরের দিন গরু চড়াতে যাবে, পরের দিন হয়ে গেল একাদশী। পরের দিন হয়ে গেল একাদশী। ও মায়েরা, কি গো কতজন একাদশী করেন? একবার হাতটা তোলেন, হাতটা তোলেন। কতজন একাদশী? এই কটা হাত করিস বাবা, করিস একাদশী? ওরে বাবা, আমাকে ওই কতগুলো হাত একবার দেখাও, কতগুলো হাত একাদশী? এই কটা? বাহ। আচ্ছা বলো, সংসার সুখের হয় পুরুষের গুণে, সংসার সুখের হয় পুরুষের গুণে, রমণীর গুণে। সুন্দর বলছে, দেখো রমণীর গুণে। তাহলে রমণীর গুণে খনার বচন না, আমার বচন না। খনা বলছে না সংসার সুখের হয় রমণীর গুণে। হ্যাঁ গো, রমণীর গুণগুলো কই? সামান্য একাদশীর কথা বলছি তাই হাত ওঠে না, তাই একটা দুটো ওঠে না কেন? হিন্দু ধর্মের মানুষ হয়ে, সনাতন ধর্মের মানুষ হয়ে কিছু তো আমাদের করতে হবে, তাই না? তো যাই হোক, আমি চাপিয়ে দিচ্ছি না, কেমন? চরণ ধরে বলে যাচ্ছি, যদি মাসে দুটো করে না পারেন, অন্তত বছরে 4টে অন্তত করবেন। এই শয়ন উত্থান পাশ বৈম, এই কটা একাদশী অন্তত পালন করবে, কেমন? তো যাই হোক, যাই হোক, সময় কম, তো চলো। আমায়রা বিহারি একাদশী করে মাঠে গেছে, 5 বছরের ছেলে, ছোট্ট ছেলে। তা ভগবান মনে মনে ভাবছে, ও বেটা একাদশী করেছে, 12টা বেজে যাচ্ছে, কিচ্ছু খাইনি, তা খাবারও নিয়ে যায়নি। কারণ মন্দিরে একাদশী একটু কাজের চাপ থাকে, পূজারি ভুলে গেছে। তো আমার ভগবান ওই ভক্তের লাগি মাথায় খাবারের বোঝা লই, ওই ভক্তের লাগে ভগবান আপনারা যারা গীতা পাঠ করেন, গীতার একটা শ্লোক আছে না, অনন্য চিন্তায়ন্ত মাং যোজন পর্যয় পশ্চাতে তেষ্রা নিত্যাভিযুক্তনা জগৎক্ষয়া। এর মানেটা কি? ভক্ত যদি অন্যান্য চিন্তা বাদ দিয়ে শুধু গোবিন্দ চিন্তায় মগ্ন হয়, আমার গোবিন্দ বললেন সেই ভক্তের বোঝা আমি ভগবান হয়ে জগৎক্ষয়া বহম, ভক্তের বোঝা ভগবান মাথায় রেখে নিয়ে যায়।
মতো করি আমায় কেউ ভালোবাসে না। যেই না বিহারীর ওই খাবারটা নিয়ে গিয়ে বলছে "এই, তবে ভগবান নিজ রূপে যায়নি, গোপাল সেজে গেছে, এই নে খা। ভক্ত দেয় ভগবানের বদনে, ভগবান দেয় ভক্তের বদনে, দেখো কেমন ভক্ত আরে কেমন ভগবান। আমার খাইয়ে বিকালবেলা ফিরে এসেছে, বিহারী এসে বলছে বাবা একদিন আমার নাই বা খাওয়া হতো, তা বলি তুমি আমার ওইটুকু গোপাল ভাইকে মাঠে পাঠিয়েছো খাওয়া নিয়ে, হ্যাঁ? আর যদি ওইটুকু গোপাল যদি পায়ে হাতে লেগে যেত তো তখন কি হতো? এবার আসল গোপাল রেগে গিয়ে বলছে "এই, আমি কি তোর খাবার নিয়ে গেছি?" কারণ আসল গোপাল তো যায়নি, ভগবান গোপাল সেজে গেছে। পূজারি মনে মনে করছে আমি মিথ্যা কথা বলছি না, আমার ছেলে মিথ্যা বলছে না, বিহারী মিথ্যা বলছে না, তাহলে মিথ্যা বলছে কে? মিথ্যা বলছে কে? যেই না দরজা খুলেছে, বাঁকা করে বাঁকা হাতে কালো শশী, চরণে দিয়ে রক্তের ধারা, উড়ানিতে লেগে আছে কাটার চোখ, ওই সর্বঙ্গে ধুলো কাদা, ধুলো কাদা বালি লেগে রইল। ও যাই বলো, ভালোবাসি ও যে ভক্তির লাগি, সবে করিতে মন্দিরের দরজাটা খুলে দেখলো ভগবান মাঠে নেমেছিল। সঙ্গে সঙ্গে পূজারি বেরিয়ে এসে বলছে বিহারী আজকে থেকে তুই আর মাঠের কাজে যাবি না, আজকে থেকে তুই মন্দিরের দারোয়ান হবি। অমায়েরা চাকরির প্রমোশন হলো, মাইনে বেড়ে গেল। গরু চড়ানোর মাইনে আলাদা, মন্দিরের দারোয়ান হবার মাইনে আলাদা। পাহারাদার হয়ে আছে, হঠাৎ দেখে না বাবা গভীর রাত্রিবেলা একটা বুড়ো আর বুড়ি এসেছে। রাধে, একটা বুড়ো আর বুড়ি এসেছে, এসে বলছে বিহারী দরজা ছেড়ে দে, আমরা ভিতরে যাব। ছোট্ট বিহারী তো 5 বছরের ছেলে, অত শত কিছু বোঝে না। আচ্ছা বুড়ো ওইখানে বসো, এখন যাওয়া যাবে না। আবার কিছুক্ষণ পরে 8 জন মেয়ে এসেছে, সব শীতেতে সিঁদুর, হাতে শাঁখা, এসে বলছে বিহারী দরজা ছেড়ে দে, ভিতরে ঢুকবো। তা ছোট ছেলে হলে কি হবে বাবা, বুদ্ধি খুব। এই যাই 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 যাই, লজ্জা শরম নাই? শীতেতে সিঁদুর, হাতে শাঁখা, তার মানে সব স্বামী আছে। আর এত রাত্রিবেলা আমার কৃষ্ণের সঙ্গে দেখা করতে এসেছো? হ্যাঁ ও মাইরা, সতী তারা যাদের দুই পতি হয়। আচ্ছা মা এখানে কই দেখি কাদের দুটো স্বামী, একবার হাত তোলো তো দেখি। ভয় পাচ্ছ? জানাজানি হয়ে যাবে, ভয় পাচ্ছ? একটা স্বামী, বেশ। আমার কথা নয়, আমি কিন্তু বলিনি, আমি বলবো কেন? যখন রাস মঞ্চে ব্রজঙ্গনাগণ প্রাণ গোবিন্দমান মুরলীর ধ্বনি করলো, হ্যাঁ, যে যার যাচ্ছে বাবা, কারোর অঙ্গে বসন নাই, আবার এলু থেলু বেশ। আবার দেখবেন কার হাতে কঙ্কন পড়েছে, কার হাতে কঙ্কন নাই, কার কানে কুণ্ডল আছে, কুণ্ডল নাই, এক চোখে কাজল, এক চোখে কাজল নাই, শীতেতে সিঁদুর দিয়েছে, কপালে টিপ দেয়নি। হ্যাঁ, রাসের মাসে সবার বাঁচবে। রাধে। আর যখন গোবিন্দ আমার গেলেন, ব্রজঙ্গনাগণ যখন বলেছিল এই যে এত বড় বড় বুলি বলছো কেন, তুমি কি জানো যখন রাত্রিবেলা কেশ ধরে টেনে আনলে তখন মনে ছিল না? তুমি জানো না শাস্ত্রের কিছু? ব্রজঙ্গনাগণ বলেছিল শোনো গোবিন্দ, সতী তারাই হয় যাদের দুই করে পতি হয়। কিরকম? এক ঘরে পতি, এক বাইরে পতি। এক ঘরে পতি আর বাইরে পতি। কোন ঘর? ইট বালি সিমেন্টে ঘাটা ঘরে নয়, এই রক্ত মাংসে দেহে গড়া ঘর।
পরমাত্মা রূপী ভগবান। কি গো, তিনি তো আমাদের এক পতি, ঘরের পতি, বাহ্যিক জগতের পতি তোমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু ঘরের পতি তোমারে ছেড়ে যাবে না। তুমি ছেড়ে যাবে, সে তোমাকে ছেড়ে যাবে না। তাহলে এটা হলো ঘরের পতি পরমাত্মা রূপী ভগবান। আর একটা কোন পতি? অগ্নি সাক্ষী করে বাবা যার হাতে দিল। এই দুই পতি, যারা দুই পতির ভজন করে এ জগতে সেই তো সতী, এ জগতে সেই তো সতী। আসলে এইবার কি করলো বাবা? আবার শেষে দেখেন একটা রূপ লাবণ্যময়ী নারী, আর সেই নারীটা এসে বলছে বিহারী দরজা ছেড়ে দে, ভিতরে যাব। যেই না ভিতরে গিয়ে আমার বিহারী দাঁড়ালো, আমার কৃষ্ণ পাথর রূপ ত্যাগ করে বন্ধু হয়ে ডাক দিল, বিহারী। কে কে ডাকলো? পিছন ঘুরে দেখে না একটা পাথরের মূর্তির মতো দেখতে একজন। কে গো? বিহারী তাকিয়ে বলছে, তুমি কে? বলে আমি অন্য কেউ নয়, আমি তোর বন্ধু। দূর, বন্ধু হবে কেন? তুমি তো কৃষ্ণ ভগবান। ওরে, যে আমায় যেমন ভাবে ডাকে, কেউ যদি মনে করে পুত্র হয়ে যাই পুত্র, কেউ যদি বলে পতি হয়ে যাই পতি, কেউ যদি বলে চরণের দাস হয়ে যাই চরণের দাস, কেউ যদি বলে ঘরের দারোয়ান, আমি হয়ে যাই বলি রাজার মতো তার ঘরের দারোয়ান। আমি হয়ে যাই তারে ঘরে দারোয়ান। এইবার বিহারী জড়িয়ে ধরলো, হ্যারে কৃষ্ণ, আমি এত বোকা? বলে তুই বোকা নয়, তুই চালাক। তোর সরলতাই তো আমি চলে এলাম। এই 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 বাইরে বুড়ো বুড়ি দুটোকে বলে, বুড়ো বুড়ি নয়, ওটাকে শিব দুর্গা। হরি বল। কই দেখি একবার হাত জড়ো করে বসো তো দেখি মা সবাই। সবাই আমার ঘন্টা টমটা আছে না? ঘন্টা টমটার বালাই চলে গেছে। আছে আছে, বাহ আচ্ছা। এখন তো সব চুড়িদার নাইটি হয়েছে না, দেবে কি করে? দাও একটু। জগন্তে মঙ্গলা কালী ভদ্রকালী দুর্গা ক্ষমা শিবধাত্রী স্বাহা স্বাধা নমস্তুতে। সর্বমঙ্গলমঙ্গলম শিবে সর্বর্ব স্বাধিকে স্বরণে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। শ্রী 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 দেবী নাশনা শক্তি ভূতেশ নাতো लक्ष्मी रूपेण संस्थिता नमः शिवाय नमः शिवाय नमः शिवाय नमः नमः। या देवी संस्थिता नमः शिवाय नमः शिवाय नमः शिवाय नमः नमः। या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता नमः शिवाय नमः शिवाय नमः शिवाय नमः नमः। या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता नमः शिवाय नमः शिवाय नमः शिवाय नमः नमः। या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमः शिवाय नमः शिवाय नमः शिवाय नमः গণেশ জননী ত্রিশূল লয় অসুর ধরে গতি হারা
শ্রীমতী রাধারানী বললে আরে পরে 8 জনকে বলে 8 জন হলো অষ্টসখী, শেষে যে মেয়েটা এলো কি বলে ওটাই তো আমার সব, আমি রাধা দাসী রাধা দাসী রাধা দাস। ইহাতে সন্দেহ যা কোটি যুগ ভজয়ে বিফল জনমতা। এইবার ভগবান বললেন বিহারী বল কি চাস, বলে মাইনে দে। বলে কি মাইনে? বলে গরু চড়িয়েছিলাম ওইটা আগে দে। বলে আমার মাকে কৃপা কর। আর দ্বিতীয়বারটা কি দিল যে আমার গুরুদেব যার জন্য তোকে দেখতে পেলাম, আমার গুরুদেবকে কৃপা কর। তা বলে হ্যাঁ রে, মাকে কৃপা করলাম গুরুদেবকে কৃপা করলাম, তুই কিছু চা। বলে আমি আর কি চাইবো বল, আমার তো চাওয়ার কিছু নেই, তবে কথা দিলাম আজকে থেকে তোর নামটা আমার নামে জুড়ে দিয়ে বৃন্দাবনে প্রতিষ্ঠা পেলাম। বৃন্দাবনে বঙ্গ বিহারী লাল কি, বঙ্গ বিহারী লাল কি, বঙ্গ বিহারী লাল কি। এইবার মায়েরা বিহারীর নামটা নিল। আগত কলির ভক্তরা যারা যাবেন বৃন্দাবনে দেখে আসবেন, রাধা গোবিন্দ একত্রিত হয়ে যুগলে আছেন। সেই বঙ্গ বিহারী লাল বিহারীর নামটা আমার ভগবানের নামে নিয়েছেন। মায়েরা রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন আর ভক্তগণ যুগল দর্শন করলেন। কই সবাই একটু হাত দুটো তোলো তো দেখি একবার, সবাই একসঙ্গে তালে তালে করো তালি, কেমন সবাই। মনে চাহে প্রাণে চায়, মনে চাহে প্রাণে চায়, দিলে যায় যারে গো। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। যে সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আসলে গোলাপ ছোঁয়া চন্দনে ছিটাই দাও ভাবে, আসলে গোলাপ ছোঁয়া চন্দন ছিটাই দাও ঘরে। সাজাও গো ফুলের সরম পবিত্র জলে। সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। যে সাজাও গো আজ আমার প্রাণনাথ রাধে। আমার পরবর্তী দাদা ভাই আসছেন, লীলা পরিবেশন করবে, মানে আমাদের খুব স্নেহের কাছের মানুষ, তো যাই হোক আসছেন, আপনারা বসবেন, লীলা কীর্তন শ্রবণ করবেন। আজকের মতো আপনাদের চরণ থেকে বিদায় নিলাম, ভালো থাকবেন সুস্থ থাকবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ভক্ত আর ভগবানের মিলন হইল, জীবন সাথে মিলে